আরে বাবাজি, তাই কাজী অনুরোধ করে বলবো, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। আল্লাহ পাককে ভয় করার মতন ভয় করা লাগবে। আল্লাহ পাককে ভয় করলেই আমার বন্ধুগণ ইমান ঠিক থাকবে, আর ইমান ঠিক থাকলে আমল সহি হয়ে যাবে, আর আমল সহি হইলে জবান দিয়া আল্লাহর নামের জিকির বের হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজাও, এখান থেকে যে আর কি করবেন, হয়তো আপনি ঘুমাবেন, এমনও তো হইতে পারে আজকের ঘুমটা আমার আপনার জন্য জীবনের শেষ ঘুম হইতে পারে। আমি লম্বা করছি না, সংক্ষেপ করে বলছি বাবা, মা বোনদের কথা যেহেতু বলেই ফেলেছি, ও মা বোনেরা, জীবনে আসি আর না আসি, এই বয়ানটা তোমরা নোট করে কোট করে শোনো। একদিন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানকে ডাক দিয়ে বললেন, আব্বা, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি বাবা, কিয়ামতের ময়দানে আমি ফাতেমার সাথে কোন কোন মহিলারা জান্নাতে যাবে? আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি আরো কোনো জিজ্ঞাসা করবা কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আরো জিজ্ঞাসা করব। বলে, একসাথে তুমি জিজ্ঞাসা করো, আমি তোমাকে একসাথে উত্তর দেব। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা, আপনি বলেন তো দেখি, আমার মা খাদিজার সাথে জান্নাতে যাবে কারা? নবী বললেন, আও কি বলবা, আবার বলো। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা, আপনি বলেন তো দেখি, বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে কারা? ডাক দিয়ে বললেন, আবার কি বলবা বলো, আরো কিছু জানার আছে নাকি বলো। ডাক দিয়ে বলে, আব্বা, আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? নবী বললেন, আরো কিছু জানার আছে নাকি বলো। ডাক দিয়ে বললেন, বিবি রহিমার সাথে জান্নাতে যাবে কারা? বললেন, আরো কিছু জানা আছে নাকি বলো। এমনি ভাবে কয়েকজন নারীর প্রসঙ্গে যখন ফাতেমা জিজ্ঞেস করলেন, এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তাইলে তুমি শোনো, ফাতেমা, তোমার সাথে জান্নাতে যাবে কারা? তোমার কথা আমি সর্বশেষ বলবো। আগে তোমার মা খাদিজা, আমার বিবি, আমার জীবন সঙ্গিনী, আমার খাদিজার কথা বলি শোনো। আমার খাদিজার সাথে তারা জান্নাতে যাবে, তারা কারা? যেই সমস্ত নারীগণ নিজের সুখ স্বামীর জন্য বিলীন করে দিবে, স্বামীর দুঃখে দুঃখী হবে, নিজের সম্পদ বিক্রি করে স্বামীর অভাব মিটিয়ে দিবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের ধন সম্পদ স্বামীকে দিয়ে কল্যাণ করবে, উপকার করবে। শোনো রে ফাতেমা, দুনিয়াতে ওই সমস্ত নারীরা এই কাজগুলি যারা করবে, নিজের সম্পদ স্বামীর পক্ষে দান করবে, আল্লাহর জন্যে স্বামীর সেবা করবে, দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে, কিয়ামতের ময়দানে আমার বিবি খাদিজার সাথে, তোমার মা খাদিজার সাথে ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বাজান, আপনি বলেন তো দেখি, আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? একটু খেয়াল করবেন বাবা, বারবার বলছি, আমি কিন্তু এই পরিবেশে এইভাবে কথা বলার লোক নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে কথা বলছি বাবা। আমার বন্ধুগণ, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি যেমনি হোক 1 ঘন্টা 1.5 ঘন্টা, নিয়মিত 2 ঘন্টা যেইভাবে বয়ান করি, ওইভাবেই বাজান আজকে সময়টা আমি দেব, কিন্তু সেই সুর হয়তো আমি দেব না। আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় কথাগুলি শুনে দিয়ে যাই। ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা জান, বলেন তো দেখি, আম্মাজান আয়েশার সাথে কোন কোন নারীরা জান্নাতে যাবে? কেন মা বোনদের কথা আমি বলছি জানেননি বাবা? একটা মা যদি ভালো হয়ে যায়, গোটা জাতি ভালো হয়ে যাবে। একটা নারী পারে বাজান এলাকার লক্ষ যুবককে ভালো বানাইতে, একটা নারী পারে বাজান এলাকার হাজারো পুরুষকে ঠিক করতে। আজকে বড় আফসোসের বিষয় বাজান, আজকে আমাদের সমাজে ইফতিজিং এর মামলার আসামি করা হয় পুরুষদেরকে। আরে বন্ধু, শুধুমাত্র পুরুষ
যুবকদেরকে নারী নির্যাতনের মামলার আসামি বানাইয়া কখনো কাউকে জেল খাটানো হয়, কখনো কাউকে অর্থে দণ্ডে দণ্ডিত করা হয়, কখনো মামলার আসামি করা হয়, কখনো বছরের পর বছর জেল খাটানো হয়, আবার কখনো টাকার প্রমাণে ক্ষমতার দাপটে হুটার জোরে আমার বন্ধুগণ মহল্লায় আমার ভাইরা মানহানিকর পরিস্থিতি করা হয়, চুল কাটা হয়, জুতা পেটা করা হয়। আমি বলতে চাই যুবকদের পক্ষ হইতে, মুসলমানদের পক্ষ হইতে, ও সমাজের বিচারপতি, দলপতি, ও কোটিপতি, ও লাখপতি, আমার পুরুষ সন্তানদের, ভাই বন্ধুদের বিচারের পাশাপাশি ওই নারীদেরকেও বিচার করা দরকার, যেই নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আল্লাহর ভয় বাদ দিয়া স্বামীর খেদমত করতে চায় না, পরকিয়া বাদ দিতে চায় না, বেশরমাগিরি বাদ দিতে চায় না, বেপরদায় চলাফেরা বাদ দিতে চায় না, ওই বেহা নারীদেরকেও বিচারের কাঠ করে আনা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বেহা নারীদেরকেও বিচারে কাঠ করে আনা দরকার। মুসলমানের মেয়েরা ওন্না দেওয়ার কথা মাথায়, মুসলমানের মেয়েরা এখন ওন্না দেয় গলায়। আস্তে কথা কয়, আরো ধরে বলেন ঠিক না বেঠিক? এটা মনে আপনি দেখছেন না? ওন্না দেওয়ার কথা কোথায়? মাথায় দেয় কোথায়? গলার দিয়ে। এইটা যদি কেউ দেখে, দেখলে কয় যে বেটা চোখ বালা, তোর যে কলব বালা না, এটা কইব কেডা? বেডির ঘরের বেডি। ফাতেমা ডাক দি কয়, আব্বা, আব্বা গো, বলেন তো দেখি আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা রে, আয়েশার সাথে ওই মেয়েরা জান্নাতে যাবে, ওই বউগুলি জান্নাতে যাবে যেই বউগুলি আয়েশার মতন চরিত্র ধারণ করবে। বলে কেমন চরিত্র একটু বলেন না? বলে নাম্বার 1 সকল ক্ষেত্রে আল্লাহর ভয়, নাম্বার 2 সত্যিকারের মুসলমান হবে যেই মহিলারা স্বামীর ঘরে থাকার পর স্বামীর খেদমত করবে অন্তর দিয়া। বাজান কথা প্রসঙ্গে কথা বেড়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমত করতেন। আল্লাহর নবী কোন স্ত্রীকে বলতেন, বিবি রে, তুমি আমার জন্য শরবত বানাইবা, বিবি তুমি আমার জন্য জায়নামাজ রেডি করবা, বিবি তুমি আমার জন্য মেসওয়াক রেডি করবা, বিবি তুমি আমার জন্য তুল রেডি করবা, বিবি তুমি আমার জন্য কাপড় রেডি করবা, বিবি তুমি আমার জন্য বালিশ রেডি করবা, বিবি তুমি আমার জন্য দরজার তাবুর দরজার পর্দা উঠে দিবা, বিবি তুমি আমার জন্য লাঠি রেডি করে দিবা। এইভাবে এক এক বিবিকে আল্লাহর নবী এক একটা খেদমত বন্টন করে দিতেন। একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মায়া করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন খেদমত বন্টন করে দিতেছিলেন, আম্মা জান আয়েশা সবার মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দিতেছেন সবাই সেটা নিতেছে, কিন্তু আমি ছোট মানুষ, আমি আপনার কাছে একটা খেদমত চেয়ে নেব, এটা আমার মনের আকুতি, এটা আমার মনের আবদার। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা বলো না, তোমার কি খেদমতের চাওয়া, তোমার কি খেদমত করার দরকার? আরে শিবপুর সপরিয়া এলাকার মা বোনেরা, ও নরসিংদী জেলার মা বোনেরা, তুমি কেন স্বামীর কাপড় ধুয়ে দিতে চাও না? স্বামীর ঘামের দুর্গন্ধ সইতে পারো না? মা তোমার জোয়ান বয়সে কেন ডায়াবেটিস হইল? মা তোমার কেন জোয়ান বয়সে প্রেসার কন্ট্রোলে থাকে না? মা তোমার প্রেসার কেন হাই, তোমার প্রেসার কেন লো? মা তুমি একটু পাগলের কথাগুলি শোনো। মা স্বামীর খেদমত তুমি কেন করো না গো? মা স্বামীকে তুমি কেন দেখতে পারো না? কেন তুমি স্বামীর পোশাক আদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে চাও না? মা গো তুমি শুনে নাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছ থেকে একটা খেদমত চেয়ে নিতে চাই। এরা কেউ কিছু মনে করবে কিনা জানি না, তবে আমি খুব খেয়াল করে দেখেছি, আমি আল্লাহকেও বলেছি, আল্লাহ
তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করিও। বাজান সমস্ত বিবিগণ আয়েশার দিকে তাকাইলেন। কি ব্যাপার, কি এমন খেদমত আয়েশা নিতে চায় যেটা আমাদের অন্তরালে নাই, যেটা আমাদের চোখের আড়ালে আছে? দেখি তো আয়েশা কি বলে। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি কি খেদমত চাও? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি আপনার কাছ থেকে একটা খেদমত চেয়ে নিতে চাই, এবং আপনার মৃত্যু পর্যন্ত, আমার মরণ পর্যন্ত এই খেদমতটা আমি আপনাকে করে দিতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কি খেদমত তুমি বলো তো দেখি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার যখন গোসলের সময় হবে আমি আপনাকে গোসল করায় দেব, আমি আপনার গায়ে পানি ঢেলে দেব, আপনার গাটা আমি মুড়ায় দেব। বাজানো, মনে কষ্ট নেবেন না, এখন কিন্তু এই সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। এখন অনেক বউ স্বামীর গাও মোড়ায় দিতে চায় না, স্বামীর গা নিজেরটা নিজেই মোড়ায় নিতে হয়। তবে আলহামদুলিল্লাহ, আমার বিবির কথা আমি কি বলবো, এখন আমার বিবি বলে, অনুমতি যদি দিতেন আমি আপনার গাটা মোড়ায় দিতাম। শোনেন বাজান, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বুজুর্গরা লেখেন, কোনো বিবি যদি কোনো স্বামীকে গোসল করায় দেয়, কোনো বিবি যদি কোনো স্বামীর গায়ের কাপড় ধুয়ে দেয়, কোনো বিবি যদি কোনো স্বামীর গায়ের দুর্গন্ধযুক্ত কাপড় যদি ধুয়ে দেয়, ঘামের দুর্গন্ধ যদি কোনো বিবির নাকে লাগে, এই বিবির কোনো দিন শ্বাসকষ্ট প্রাণ হবে না, এই বিবি কোনো দিন হাঁপানি রোগে ভুগবে না, এই বিবির কোনো ধরনের বড় ধরনের রোগ আল্লাহ দিবে না। আমার ভাইরা, আমার বন্ধুরি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি আপনার কাছ থেকে একটা খেদমত চেয়ে নিতে চাই। আপনি যখন গোসল করবেন কেউ থাকবে না, আমি আপনাকে গোসল করায় দেব, আপনার গায়ে আমি পানি ঢেলে দেব। সব বিবিরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত খেদমত থাকতে আয়েশা কেন আপনার গোসল করানোর খেদমত চেয়ে নিতে চায়? নবীজি বললেন, আমি জবাব দেব না, আয়েশাকেই বলতে বলো, আয়েশা তোমাদের উত্তর দিয়ে দিবে। এবার সমস্ত বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবার পক্ষ হইতে আপনি জিজ্ঞাসা করেন আয়েশাকে, এত খেদমত তুইয়া আপনার গোসল করানো খেদমত কেন নিতে চায়? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, এত খেদমত থাকতে তুমি আমাকে গোসল করানোর খেদমত কেন তুমি নিজে নিতে চাও? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি, ভেবেছিলাম গোপন কথা গোপনই রবে, কিন্তু পারলাম না, এখন এটা প্রকাশ করাই লাগতেছে। কি গোপন, কি প্রকাশ বলো আয়েশা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি গো, এই আল্লাহর বান্দিরা দেখছে কিনা জানি না, আমি আপনাকে কেন গোসল করাইতে চাই শুনে নেন। দুনিয়ার মানুষ, এমনকি আমার বাবা আবু বকরকে দেখেছি, আমার বাবা আবু বকর গোসল করার সময় এই ঘটনা ঘটে নাই, আমি আয়েশা গোসল করার সময় এই ঘটনা ঘটে নাই, আরো কত মানুষের গোসল দেখেছি, কিন্তু তারা তাদের গোসলের সময় ঘটনা ঘটে নাই। আপনি আল্লাহর হাবিব যখন গোসল করেন তখন এই ঘটনাটা ঘটে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কি ঘটনা একটু বলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট নেবেন না, একদিন আমি আপনার গোসল করার দৃশ্য দেখেছি, আমি নজর করে দেখেছি, আপনি যখন গোসল করেন, আবার অন্যান্য মানুষও যখন গোসল করে, অন্যান্য মানুষ যখন গোসল করে তখন দেখেছি উঁচু জায়গা থেকে পানি ঢাললে নিচু জায়গায় আঁকা বাঁকা পথে বেয়ে বেয়ে যায়, কিন্তু আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করেন, আপনার গা ধোয়া পানি ডাইনে যায় না, বামে যায় না, আপনার পা বরাবর মাটি দুই ভাগ হইয়া যায়, কুয়ার মতন মুখ করে। গোসল শেষ হইলে আবার ফাটা মাটি জোড়া লাইগা যায়। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন, তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন
বলেন না তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা পাইলে নবী পাগল হবি পাইলে নবী বলেন না পাইলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না উম্মত সইতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা মানবি সুন্নাত থাকবি উম্মত আল্লাহু আকবার মানবি সুন্নাত থাকবি উম্মত রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা পাইলে নবী পাগল হবি উম্মত বলো না পাইলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না উম্মত সইতে পারবি না তোরা মার পাগল যিনি ঘুমায় আছেন মদিনা তোরা মার পাগল যিনি ঘুমায় আছেন মদিনা নারায়ে তাকবীর চাইছিলাম খাটো করে দিতে ওহন দি বার্তা পারবো যখন পারবো এ বালা লাগানোর মালিক কেডা ও মনের লগে যদি মনের মিলন করতে যায় আল্লাহ কালা দলা ভাই বিচারে কালা দলা বিচারে ওরে মনে মনে মিলন হলে ওরে মনে মনে মিলন হলে পাশের লোকে কত কিছুই বলে ওরে তাই শুনিনি কি মনা তোর আমার প্রেম প্রীতি চলে মনে মনে মিলন হলে পাশের লোকে কত কিছুই বলে পাশের লোকে কত কিছু কইব হেলে ওয়াজ করতে দুটা গান গায় আও গান গাই না সোতার বক্তা মিলে গেছে গা পানির মধ্যে চিনি দিয়া চামচ দিয়া ঘটনা দিলে যেমন চিনি বিচারে ভাবা যায় না এই কত কোন ওয়াজ শোনার পরে অন বক্তা সোতার প্রেম ফিরিতে আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমে ওলি আল্লাহর প্রেমে সুন্নতের বরকতে এরকম একটা ভাব হয়ে গেছে গা আল্লাহ গানও মজা লাগবা কোরআন তেলাওয়াত মজা লাগবা জিকিরও মজা লাগবা আল্লাহ রাসূলের নামও মজা লাগবা তোমরা যেইটা কও কও ওরে মনে মনে মিলন হলে মাঝে মধ্যে বাউলরা আমার লোক একটু আসতেছে না যে এখানে একেবারে অনেক লোক কম অনেক কষ্ট হয় একটা বাবার জন্য চিন্তা যখন এরকম আসতেছে না দিন বলতেছে আজকের মাহফিল তো আল্লাহ ফেরত দিবে না আমার বন্ধুরে অন্তর বারবার সাক্ষী দেয় আল্লাহ ফেরত দিবে না আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে আরো মন বলে নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাণ পাচ্ছি এখানে আমি আপনি গুনাহগার হতে পারি আমার বন্ধুগণ কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে আর বাবাজি এই পাগলকে অবহেলা করার কোনো দরকার নাই আমি দাবি করে বলতে চাই এখনো আমার গা থেকে মক্কা মদিনার গ্রাণ যায় নাই এই তো 12 তারিখে আমি আসছি মদিনা থেকে সরাসরি দেশে আসার পর 12 তারিখ থেকে বাজান এইরকম জিম্মাদারি পালন করা শুরু করেছি কাজে বাজান যে হাত দিয়ে বারবার কাবা ঘর ধরি যেই হাত দিয়ে আল্লাহওয়ালাদের হাতের সাথে হাত লাগানো যেই হাতটা লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো এই হাত আমি একটু পর আপনাদেরকে নিয়ে তুলব কার কি মনে চাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন আমার আল্লাহ দিয়ে দিবে আরে বাবাজি ইচ্ছা করলেই বলতে পারতাম আমি এখন দোয়া করে বিদায় নিয়ে চলে যাব আপনারাও আমাকে ধরে রাখতে পারতেন না কিন্তু আমার মন চায় আপনাদেরকে কোর্সটা কমপ্লিট করে দিই কবর নামক আয়তালে যাওয়ার আগে কবর নামক কুয়ারে যাওয়ার আগে কবর নামক ঘরায় ঢোকার আগে সত্যিকারে মুসলমান না হয়ে আমরা মরব না আল্লাহর ভয় নিয়ে আমরা মরতে চাই কথা বলেন ঠিক না বেঠিক এবার নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা
তুমি আমার কোন খেদমতটা নিতে চাও বলো না। ডাক দিয়ে বললেন, নবীজি গো, আপনার কাছ থেকে আমি গোসল করানোর খেদমতটা নিতে চাই। আপনি যখন গোসল করবেন, আপনার গা মোবারকে, শরীর মোবারকে আমি আয়েশা পানি ঢেলে দেব, আপনার গাটা আমি মোড়ায় দেব। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এত তুমি আমার গোসল করানো খেদমত কেন নিতে যাও? আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যখন গোসল করেন, দুনিয়ার মানুষ যখন গোসল করে, আকাশ পাতাল ব্যবধান গোসলের দৃশ্য দেখা যায়। বলে, কেমন দেখছো বলো বলো। আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মানুষ গোসল করলে, ওগো নবীজি, উঁচু জায়গা থেকে পানি ঢাললে আঁকা বাঁকা নিচু পথে বেয়ে বেয়ে যায়, কিন্তু আপনি নবী যখন গোসল করেন, আপনার পা ধোয়া পানি, আপনার গা মুবারক ধোয়া পানি, আপনার চুল মুবারক ধোয়া পানি, আপনার হাত ধোয়া মুবারক পানি, আপনার এই পানিগুলি একটু আঁকা বাঁকা পথে যায় না। আমি আয়েশার নজর করে দেখেছি, আপনার পায়ের নিচে যে মাটি থাকে, এই মাটিটা দুই ভাগ হয়ে যায়, কেমন জানি ঝিনুকের মতন মুখ খোলে, কেমন জানি পানির ট্যাঙ্কির মতন মুখ খোলে, কেমন জানি সিন্ধুকের মতন মুখ খোলে, কেমন জানি বাক্সের মতন মুখ খুলে, কেমন জানি কুয়ার মতন মুখ খোলে। এরপরে আপনার গোসল যখন শেষ হয়ে যায়, তখন এই মাটিটা জোড়া লেগে যায়। নবীজি জানেননি, আপনি গোসল করে চলে আসার পর আমি মাটিটাকে বারবার হাতায় দেখছি, ওই মাটি ফাটছিল, ওই মাটি আলো হয়েছিল, ওই মাটিটা উঁচু হয়েছিল, কোন মাটিটা এরকম করে ঢাকনার মতন বাক্সের মতন মুখ খুলছিল। আল্লাহর কসম করে বলি নবী গো, ওই মাটিকে আজও পর্যন্ত আমি খুঁজে পাই নাই। এই দৃশ্য দেখার পর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, এই দৃশ্য দেখার পর আমি মনে মনে বুঝ পরামর্শ করেছি, আমি একদিন না একদিন নবীর কাছ থেকে এই খেদমতটা চেয়ে নেব, আমি এই দৃশ্যটা দেখব, পানি কোথায় যায়। শুধু পানি নয়, আমি আরো দেখেছি, অন্যান্য মানুষ গোসল করলে মানুষের গা ধোয়া পানির সাথে ময়লা যায়, কত কিছু যায়, কিন্তু আপনার গা ধোয়া পানির সাথে কোনো ময়লা বাইর হয় না। আমি দেখেছি আপনার প্রত্যেকটা অঙ্গ ধোয়া পানি, কেমন জানি হীরা মণি মুক্তা কাঞ্চনের মতো ঝলঝল চকমক ঝকঝক করে, কেমন জালি আলো জ্বলি। নবীজি, এটা আমি বুঝলাম না, আমি কুয়ার মুখটা খোলা পাইলাম না, আর পানি ধোয়ার সাথে ঝকঝক চকচক আমি আজও খুঁজে পাইলাম না। আম্মা জান আয়েশাকে আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কথা যখন যেহেতু তুমি বলেই ফেলেছ, গোপন খবর যেহেতু তুমি জেনেই ফেলেছ, তাইলে তুমি শুনে নাও, আমি বলে দেই। শোনে না, শোনে নাও, শোনো রে আয়েশা, আমার আল্লাহ রাব্বুল আমিন আমাকে জিবরিল মাধ্যমে বলে দিয়েছে, আমি নবীর যেই নবীর জন্ম হলো মক্কায়, আমি যেই নবী মুহাম্মদের হিজরত হবে মদিনায়, এই মক্কা মদিনার বাসিন্দাদের জন্য বড় বরকত হলো। আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানি, এত বরকত, এই বরকতি পানি আল্লাহ কোথাও নিবেন না, এই বরকতি পানি মক্কা মদিনায় রেখে দিবে। যার ফলে রে আয়েশা, তুমি দেখেছো অন্যান্য মানুষ গোসল করলে পানির সাথে ময়লা বের হয়, আর আমার পানির সাথে কেমন জানি হীরা মণি মুক্তা কাঞ্চনের মতন, স্বর্ণের মতন ঝকঝক চকচক করে। সোনরে আয়েশা, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া পানির সাথে এই জামানার এই মক্কা মদিনায় যারা বাসিন্দা হবে, এই মক্কা মদিনায় যারা থাকবে, কিয়ামত পর্যন্ত এই মক্কা মদিনার কোনো মানুষের কোনো খাদ্যের অভাব হবে না। আমার গা ধোয়া পানির দ্বারা আল্লাহ রাব্বুল আমিন পেট্রোল, অকটেন, ডিজেল, ইউনিয়াম, স্বর্ণ, হীরা মণি মুক্তা কাঞ্চন জহরত, খাদ্য শস্য সব আল্লাহ পাক এই মক্কা মদিনার মাটির নিচে জমা রাখবে। এই জন্য বাজার নরসিংদীর জেলার মানুষেরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে বারবার মক্কা মদিনায় নেয়। মক্কা মদিনা সহ যত রাষ্ট্র আমি যাই বাবা, আমার বড় মন ভালো লাগে।
লাগে সারা বাংলাদেশের মানুষের চাইতে নরসিংদীর ছেলেরা যখন আমাকে যে কোনো ইমিগ্রেশন এয়ারপোর্টে দেখে দূর থেকে উঁকি মেরে চাইয়া থাকে। এটা না আমাকে শরীয়তপুরি হুজুর যার ওয়াজ আমরা মোবাইলের মাধ্যমে শুনি। আস্তে করে যখন বাইরে যায় ছেলেগুলো আস্তে করে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়ি রায়পুরা, আমার বাড়ি ভেলানগর, আমার বাড়ি মাধবদী, আমার বাড়ি সাহেবপ্রতাপ, আমার বাড়ি অমুক জায়গায়, হুজুর আমার বাড়ি শিবপুর, হুজুর আমার বাড়ি সিএনবি বাজার, হুজুর আমার বাড়ি ইটাখোলা, হুজুর আমার বাড়ি অমুক জায়গায়, আমি নরসিংদীর পোলা, হুজুর আমি প্রবাদ জীবনে থাকি, আপনি আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে যখনই আমি বিদেশের বাড়িতে যাই এই নরসিংদী জেলার ছেলেরা পাগল পাড়া হয়ে আমার খেদমত করে। সোনার মদিনায় 1 মাসের উপরে ছিলাম বাবা। এই মদিনায় এই নরসিংদী জেলার রায়পুরার ছেলেরা, নারায়ণগঞ্জের 2500-এর ছেলেরা, হুজুর আপনি যতদিন থাকবেন আপনার ইফতার আপনার সেহরি আমাদের দায়িত্ব। হুজুর বাড়িতে যাওয়ার সময় আপনি যে কেনাকাটা করবেন, আমরা শ্রমিক মানুষ, আমরা 10-12 জন আপনার কেনাকাটা করে দেব, হুজুর আমরা আপনার খেদমত করব। আরে বাবাজি নরসিংদী জেলার মানুষ বিদেশে থাকে, সৌদি আরব থাকে, যেখানে থাকে না কেন জিজ্ঞাসা করে দেখবেন বাবা, পৃথিবীর জমিনে কোনো জায়গায় এত খাদ্য অপচয় হয় না, এত খাবার ফেলে দেওয়া হয় না যত খাবার সৌদি আরব ফেলে দেওয়া হয়, যত খাবার সৌদি আরব নষ্ট করা হয়। এরপরও সৌদি আরবে খাবারের কোনো অভাব নাই। এটার একমাত্র বরকত হইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি গো আমি আপনার এই বরকত দেখব আর আপনাকে আমি গোসল করাবো। মুসলমান বাবাজিরা রে আমার, নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা ঠিক আছে আমি তোমাকে গোসল করানোর জিম্মাদারি দিয়ে দিলাম, তুমি আমার গায়ে পানি ঢেলে দিবা। ও বাজান মনে আছে কিনা জানি না, ফাতেমা জোহরা জিজ্ঞেস করে প্রশ্ন জানতে চাইছিলেন, উত্তর জানতে চাইছিলেন, আব্বা জান কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? এই কথা প্রসঙ্গে বাজান কথাটা ব্যাখ্যা রূপে লম্বা হয়ে গেল, শাখা প্রশাখা অনেক লম্বা হয়ে গিয়েছে। আমার মনে বড় ভয় হয়, না জানি এই ব্যবসা গরমের মধ্যে ক্লান্ত শান্ত শরীর নিয়া খেটে খাওয়া মেহনতি মানুষ হইয়া মুজাহিদ বাবারা অনেকে মনে হয় বিরক্ত হইতেছেন, হুজুর আর ভাল লাগে না, দোয়া করে দিলে চলে যাইতাম। আমি দোয়া করে দেব, অত লম্বা আর করব না। তবে যে কয়টা নারীর কথা বলেছি এই কয়টা নারীর প্রসঙ্গে কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর ভয় দেখেন তাদের অন্তরে কেমন। আরে বাবাজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছ থেকে গোসল করানোর খেদমতটা চেয়ে নিলেন। মা বোনেরা শোনো, এই সফরিয়া এলাকার মা বোনেরা শোনো, তুমি কেন তুমি স্বামীর খেদমত করবা না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমতটা পাওয়ার পর একদিন নবীজিকে গোসল করাইতেছিলেন। নবীজি জলচকির উপর বসলেন, জলচকির 4টা পায়া, এই জলচকির পায়ার জলচকির উপর বসার পর আম্মা জান আয়েশা নবীজির বদন মোবারকে, নবীজির শরীর মোবারকে উঁচু জায়গা থেকে পানি ঢালতেছে। ঘাড়ে যখন পানি ঢালে আমার ভাইরা পিঠ মোবারকে পানি গড়ায় পড়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠ মুড়াইয়া দেয়। আমার বন্ধুগণ মাথার চুল কত সুন্দর করে বিড়ি দিয়ে দেয়, কেমন যেন সাবান লাগানোর মতো নবীজির শরীরটা মৈথুন মন্থন করে দেয়। ও বাবাজি আল্লাহ নবী আম্মা জান আয়েশার কোমল হাতের ছোঁয়া পেয়ে খুব আরাম লাগতেছিল। মুসান্নিফ লেখে, মুহাদ্দিস লেখে বাজানো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের ছোঁয়া পেয়ে আমার আপনার নবীজি সামনের দিকে ঝুঁকে বসলেন, সামনের দিকে একটু আগায় বসলেন। জলচকির 4টা পায়া সামনের পিছনের, সামনের নয় পিছনের 2টা পায়া উঁচু হয়ে গেল। আম্মা জান আয়েশা খেয়াল করতে পারেন নাই বাবাজি নবীজি আগান, নবীজি পিছন নিচের দিকে ঝুঁকে, আম্মা জান আয়েশা সামনের দিকে আগাইতে 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 এদিকে
দিক দিয়ে আম্মাজান আয়েশার ডান পায়ের দুইটা আঙ্গুল বাঁধানো জলচকির পায়ের নিচে পড়ে যায়। নবীজি যখন গোসল শেষ হইয়া যায়, নবীজির পিঠ মোড়ানো যখন শেষ হয়ে যায়, আমার আপনার নবী সোজা হয়ে বসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কিচ্ছুই বললেন না। আমার আপনার নবীজি মাথা নিচু করিয়া নিজের আখি দ্বারা আমার বন্ধুগণ চোখ মুবারক দ্বারা গা ধোয়া পানির দিকে যখন নজর দিলেন, নজর করে দেখতে পান এই পানির সাথে কেমন জানি মানুষের ব্লাড যায়, রক্ত যায়। আল্লাহ নবী এদিক ওদিক তাকাইলেন, আমার কোনো জায়গায় ফাটলো কিনা, আমার কোনো জায়গায় কাটলো কিনা, আমার কোনো জায়গায় ছিললো কিনা, কেন এখানে রক্ত আসলো কোথা থেকে বুঝলাম না। নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেক করলো, না না, নবীজির কোথাও কাটে নাই, ফাটে নাই, রক্ত বের হয় নাই। এবার আমার নবীজি ওই অবস্থায় থেকে গম্ভীর্যতা রক্ষা করে সুন্দর কণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছে, আয়েশা এখানে আমি আর তুমি, আমাকে তুমি গা ধুয়ে দিলা, আমার পিঠটা মোড়ায় দিলা, বুঝলাম না আয়েশা আমার গা ধোয়া পানির সাথে রক্ত বেরোলো কোথার থেকে, কিসের রক্ত আয়েশা, কার রক্ত তুমি একটু বলো না। আরে সপুরি এলাকার মা বোনেরা, আল্লাহর ভয় সত্যিকারের মুসলমান দেখো কেমন বলে। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহবা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মাধ্যমে জানায় দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আমি আল্লাহ পাক, আমি রবের কসম করে বললাম, আমি আল্লাহ, আমি রব, আমার নিজের কসম নিজে করে বললাম, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না যতক্ষণ সকল ক্ষেত্রে আপনি নবী মুহাম্মদকে বিচারক মানবে না। আর আমার নবী বলে দিলেন, তোমাদের মধ্যে পূর্ণ মুমিন সে হতে পারবে না যতক্ষণ ওই মুমিন নিজের ছেলে মেয়ে জান মালের চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। আমরা কারা নবী মুহাম্মদকে ভালোবাসতে চাই, নবীজিকে অনুসরণ করতে চাই, সুন্নাত ওয়ালা উম্মত হতে চাই, কারা কারা তৈরি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, হাত নামান। আরে গভীর রজনী তো একটু বলেন না দেখি, ওরে পাইলে নবী পাগল হবি, বলেন না, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, বলেন, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আরে বাবাজি, এই পাগলের রিপোর্ট তো অনেকের জানা আছে। রাত্র যত গভীর হবে তত এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে, যেহেন আল্লাহ খুলে দিবে, একটার পর একটা ধারাবাহিকভাবে বয়ান শুধু আসতে থাকবে। কিন্তু না না, পরিস্থিতির মোকাবেলা করতে যাইয়া আমি ব্রেক হয়ে গেলাম, কথা আমি সংক্ষেপ করে দিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী যখন বললেন, এখানে আমি আর তুমি রক্ত আসলো কোথা থেকে, আমার গা ধোয়া পানির সাথে রক্ত কিসের বের হয়, আমার আপনার নবীজির বিবি, আমার আপনার মা আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, নবী আমি আপনার যখন গোসল করাইতে যাই, আপনার পিঠ মুবারক যখন কসলাইয়া দেই, আপনার ঘাড় মুবারক যখন মোড়াই দেই, আপনি আরাম পাইয়া আপনি সামনের দিকে ঝুঁকে বসেছিলেন। নবীজি গো, আমি খেয়াল করতে পারি নাই আপনার বসা জলচকের পায়া দুইটা, পিছনের পায়া দুইটা উঁচু হয়ে গেছে, আলো হয়ে গিয়েছে। নবীজি আমি খেয়াল করতে পারি নাই আমার ডান পায়ের দুইটা আঙ্গুল এই পায়ার নিচে পড়ে গেছে। গোসল যখন শেষ হয়ে যায়, আপনি সোজা হয়ে বসেছিলেন। নবীজি গো, একে তো আপনার গায়ে নবুয়তের ভার, আর একে তো ওহির ভার, আর এক হলো আপনি মুহাম্মদ নিজের শরীরের ওজন। ওগো নবীজি,
ওজন যখন এক জায়গায় হয়ে গেছে, আপনার গায়ের ওজনে আমার পায়ের দুইটা আঙ্গুলের চারা ফাইটা রক্ত বাইর হয়ে গেছে, এর মধ্যে বৃদ্ধাঙ্গুলে চারাটা ফাইটা রক্ত বাইর হয়ে গেছে। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া নিজেই ব্যান্ডেজ করে দিলেন, রক্ত মুছে দিলেন। আর আম্মা জান আয়েশার কপালে চুমা দিয়ে বললেন, আয়েশা রে, তুমি যদি আমাকে শুরুতেই দাঁড়াইতে বলতা তাইলে তোমার তো অ্যাক্সিডেন্ট হতো না। আরে কত রক্ত তোমার বের হয়ে গেছে, কত কষ্ট হয়েছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আমি আয়েশার পায়ের আঙ্গুল তো দূরের কথা, আমি আয়েশার কলিজাও যদি ফেটে যাইতো, আমি আয়েশার কলিজাও যদি ফেটে যাইতো, আমি আয়েশা আমার নবী মুহাম্মদের মুহাব্বতে আল্লাহর ভয় কলবে পুরাপুরি অর্জন করার লক্ষ্যে, সত্যিকারের মুসলমান হওয়ার লক্ষ্যে আমি জীবন দিতে রাজি ছিলাম। আমার নবীরে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে জড়িয়ে ধরলেন। ফানাজালা জিবরিল আমিন, জিবরিল আমিন হাজির হয়ে গেল। জিবরিল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশার খেদমতে আল্লাহ পাক আজকে একটু বুঝে হয়ে গেছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, হাসরের ময়দানে আয়েশাকে আপনার সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তবে আর একটা গুড নিউজ হলো, সুসংবাদ হলো, খুশখবরিয়া হইল নবীজি, এই আয়েশার সাথে ওই মহিলারা জান্নাতে যাবে, ওই বেগমগণ জান্নাতে যাবে, ওই বিবিরা জান্নাতে যাবে যারা নিজেদের জীবন স্বামীর জন্য উৎসর্গ করবে আল্লাহর খুশির জন্য। এই স্বামীর খেদমতগার মহিলারা, বিবিরা আয়েশার সাথে জান্নাতে যাবে। আমার নবী বললেন, ফাতেমা আয়েশার সাথে ওই বিবিরা জান্নাতে যাবে। এবার বলে, ডাক দিয়ে বলেন, আব্বা, কষ্ট হয় আপনাদের? ডাক দিয়ে বলেন, আব্বা, বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, বিবি রহিমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা স্বামী অসুস্থ থাকার পর স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে ঠিক মতন ওষুধ খাওয়াবে, স্বামীর নোংরা ঘা পরিষ্কার করে দিবে। বিবি রহিমার ইতিহাস বলতে গেলে আইয়ুব নবীর কথা বলতে হয়। না না, আমি আজকে লম্বা করলাম না, তবে আগামী অক্টোবর মাসে, নভেম্বর মাসে, জানুয়ারি মাসে ওবাজান আগামী সিজনে একের অধিক জায়গায় শিবপুরের জমিনে দেখা হবে। ওই সময় তো পরিবেশও ভালো থাকবে, আপনাদেরকে আমি রিলি করে শোনাবো, ধারাবাহিকভাবে আলোচনা শোনাবো। আজ শুধু আমি ধারণা দিয়ে যাচ্ছি বাবা, সামান্য একটু টাচ দিয়ে যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, এই নারীদের সাথে, এই বিবি রহিমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যে বিবিরা স্বামী অসুস্থ থাকার পর স্বামীর সেবা যত্ন করবে, স্বামীর চিকিৎসা করবে, স্বামীর সেবা যত্ন করবে, অসুস্থ স্বামীকে খুঁজে রাখবে আল্লাহর জন্য। ওই নারীরা রহিমার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বলে, আব্বা যান, আপনি বলেন তো দেখি, বিবি আসিয়ার সাথে জান্নাতে কারা যাবে? আমার নবী বললেন, শোনো রে মা, শোনো ফাতেমা, বিবি আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা স্বামী হাজারো জ্বালাতন করবে, কখনো স্বামী মদ খাবে, কখনো স্বামী নির্যাতন করবে, কখনো স্বামী জুলুম করবে, কখনো স্বামী অত্যাচার করবে, কিন্তু আল্লাহর দিকে চাইয়া, আমি নবীকে মহাব্বত করিয়া, আল্লাহকে খুশি করতে যাইয়া, এই খারাপ স্বামীকে ভালো বানানোর নিয়ত করিয়া এইভাবে বিবি স্বামীর জ্বালাতন সহ্য করবে। আমি নবীজি বলে দিলাম, এই বিবি আসিয়ার সাথে নারীরা জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বললেন, ফাতেমা, এবার আসো, তোমার সাথে জান্নাতে কারা যাবে? হযরতে ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলেন, আব্বাজান বলুন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি ফাতেমার সাথে তারা জান্নাতে যাবে যেই বিবিরা, যেই মহিলারা, যেই স্ত্রীরা, যেই বেগমেরা স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়িতে যাবে না, স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করবে না, এমনকি স্বামীর হুকুম ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না। যেমনটি তোমার মধ্যে আছে, তুমি তোমার স্বামী আলীর হুকুম ছাড়া বান্ধবীর সাথেও দেখা করতে চাও না, তুমি তোমার স্বামী আলীর হুকুম ছাড়া
কাউকে সাহায্য করতে চাও না। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফাতেমারে এরকম এইরকম এইরকম হাইসিয়ত, এইরকম ক্যাপাসিটি, এইরকম যোগ্যতা, এইরকম কোয়ালিটি, এইরকম আমল যে সমস্ত বিবিরা অর্জন করতে পারবে, স্বামীর হুকুম ছাড়া কিচ্ছু করবে না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ওই সমস্ত বিবিগণ তুমি ফাতেমার সাথে জান্নাতে যাইবে।